দারুণ মজাদার সুস্বাদু আরেকটি রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, কত সুন্দর মলা মাছ। এই দেখো, এই মলা মাছ এগুলো অনেক ভালো খেতে, খুবই স্বাদ টেস্ট। এগুলো মাছের জন্য, চোখের জন্য ভালো। এগুলো মাছ পুকুরের মাছ, মিঠা পানির মাছ, দারুণ স্বাদ। এই মাছগুলো একটু আলু দিয়ে মাখা মাখা করে রানলে। এই দেখো, আলুটা কেটে নিয়েছি, 2টা আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুনটা বেটে নিয়েছি। এই যে 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ জিরার গুঁড়ি, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আমি চুলায় পাতিল বসিয়ে আমি এই মাছটাকে রান্না করে নেব বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার মলা ঢালা মাছের রেসিপি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেস্টটাকে একটুখানি ভেজে নেব। পেস্ট বাটা দিয়েছি, তাই একটু কম দিয়েছি পেস্ট। এখন বন্ধুরা আমি পেস্টটাকে লাল করে নিচ্ছি। হয়ে গেছে, আমার পেস্টটা লাল হয়ে গেছে। এখন আমি মশলাটা ঢেলে দিলাম, সাথে পেঁয়াজ রসুনটাও দিয়ে দিলাম, সাথে একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে আলুটা দিয়ে দেবো। আলুটা কষাবার পরে আমি মাছটা দিয়ে দেবো। তাহলে তোমরা আজকে দেখতে থাকো আমার মলা মাছের রেসিপি, মলা ঢেলা মাছের রেসিপিটা বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেশে বাইরে যারা থাকো, তোমাদেরকে জন্য আমার সব সময় দোয়া থাকবে। তোমরা ভালো থাকো আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবা বন্ধুরা। আমরা একটা ভিডিও করি অনেক কষ্ট করি, তোমাদের জন্যই করি বন্ধুরা, তোমরা দেখবা। তাই মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি আলুটা ঢেলে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এর ভিতরে একটু কাঁচা আম দিলে আরও মজা হবে, টেস্ট হবে। আমি একটু কাঁচা আম দিয়ে দেবো বন্ধুরা। এখন এটা কষানো হোক, তারপর আমি ছোট মাছগুলো দিব। হয়ে গেছে বন্ধুরা কষানো, আলুটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই যে মাছটা ঢেলে দিলাম, মলা মাছটা ঢেলে দিলাম। মলা মাছটা দিয়ে আর একটু সামান্য কষাবো। কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যাতে না ভাঙে সেদিক খেয়াল রাখতে হবে। হয়ে গেছে কষানো বন্ধুরা। এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। সাথে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও ঠিক সেই রকমই সুস্বাদু দুর্দান্ত হবে আমি আশা করি। বন্ধুরা, আমার যদি ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমার চোখে দেখবে। আর আমার কোথায় কোথায় ভুল ত্রুটি হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে যাবা। কে কোথা থেকে দেখেছো বন্ধুরা সেটাও আমার কমেন্ট করে জানিয়ে যাবা, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটা দেখো। তাহলে তোমরা দেখতে থাকো। এখন বন্ধুরা আমি কিছুটা কাঁচা আম দিয়ে দেবো।
কাঁচা আম ছোটো মাছ খুবই সুস্বাদু মজা হয়ে থাকে সব সময়। কিছুটা টক টক লাগবে, ভালো লাগবে, তাই আমি কিছুটা কাঁচা আম দিয়ে দিলাম। আবার আমি ঢাকনা দিয়ে দেবো। একটু সামান্য নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে দেবো, যাতে পানিটা টেনে যায়, মাখা মাখা হয়। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও ঠিক সেই রকমেরই দুর্দান্ত হবে আমি আশা করি। বন্ধুরা, আমি আজকে ঢাকা থেকে আমার বাসায় আসছি চট্টগ্রামে, এখানেই আমি ভিডিওটা করলাম। বন্ধুরা, আবার কয়েকদিন পর যাব আমি ওখানে আমার কাজ চলতেছে, তাই এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মলা মাছের রেসিপিটা হয়ে গেছে। কাঁচা আম দিয়ে, একটা আলু দিয়ে আমি মলা মাছের রেসিপি করলাম। দেখো কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত হবে আমি আশা করি। বন্ধুরা, যাই হোক বন্ধুরা, তাহলে আমি এখন পরিবেশন করি, তোমাদের দেখাই তোমাদের কাছে কেমন লাগে। ভালো যদি লেগে থাকে তাহলেই আমাকে কমেন্ট করবে, না সরি কমেন্ট না, আমাকে লাইক দিবে, এবং কমেন্ট করা এসে তোমাদের ইচ্ছা, লাইক দিবে। আর আমার এই ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আমার কথায় একটু ভুল ত্রুটি আছে, আমাকে মাফ করে দেবে বন্ধুরা। আমার কোথায় কোথায় ভুল সেটা একবার বলছি, আবারও বলি, তোমরা বলবে, আমি ঠিক করে নেব। হয়ে গেছে বন্ধুরা মলা মাছ, আমার মলা মাছ হয়ে গেছে বন্ধুরা, আমার মলা মাছ এবং কাঁচা আলু দিয়ে আমার রেসিপি। বন্ধুরা, দেখো তোমাদের কেমন লাগে বন্ধুরা, খেতে খুবই সুস্বাদু হবে। তোমরা এভাবে রান্না করে খাবে বন্ধুরা। দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই